সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আর আমি সকালে পাউরুটি কিনে নিয়েছি। এখানে পিস কাটা পাউরুটি আছে আর এখানে ক্রিম পাউরুটি আছে। তো আমার ছেলে ক্রিম পাউরুটিটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্য ক্রিম পাউরুটি কেনা হয়েছে। তো ওকে এখন দিয়ে দিচ্ছি। ও ক্রিম পাউরুটি খেয়ে আর তো টিউশনে যাবে, তো ওকে খাইয়ে দিয়ে টিউশনে পাঠিয়ে আমারও এইদিকে রান্নার কাজ আছে। ওর বাবাও ডিউটি যাবে, তো আমাকে তাড়াতাড়ি করে সব করতে হবে। সেই জন্য ওকে খাইয়ে দিয়ে আমি রান্না বান্না সব করা হয়ে যাওয়ার পর এখানে আমি জামা কাপড় কাচবো। সেই জন্য সার্ফ নিয়ে আর জামা কাপড়গুলো একটু চুপিয়ে রাখবো, তারপর কিছুক্ষণ বাদে আমি জামা কাপড়গুলো কাচতে যাব। তো আমার ব্লগটা দেখতে থাকো, তো খুবই মানে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। আর এখন আমি জামা কাপড়গুলো মানে একটু ভিজিয়ে রাখবো। আর আগের দিনকে আমরা শপিং মলে গিয়েছিলাম, কি কি কেনাকাটি করেছিলাম তো কিছুটা দেখিয়েছিলাম। আর চলো আজকে আমার মানে কিছুটা দেখাই। আর এই যে আমার ছেলে টিউশনি থেকে চলে এসেছে, এসেই ও একটু মানে এসে একটু ফলের জুস খাচ্ছে। আর ও দেখাচ্ছিল যে ওই ব্যাগের মধ্যে কি কি আছে, মা দেখা। তো আমার এখনো শপিং মল থেকে সব জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখা হয়নি। তো এখানে জুসগুলো ডিপ ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দেয়া হয়েছে। তো এখানে ও চিপসটা দেখাচ্ছিল যে ও ওই চিপসটা কিনেছে। তো এর মধ্যে যা সব আছে এখন আমার কিছুই ঠিকঠাকভাবে রাখা হয়নি। তো চলো এইটা আমি একটা ডিপের মধ্যে ঢেলে রাখি। তো এই মানে তো আমি এখন ড্রাই ফ্রুট খাচ্ছি। তো এই ড্রাই ফ্রুটগুলো তো আমি ড্রাই ফ্রুটটা রাত্রে ভিজিয়ে রাখি আর সকালে খাই। আর এখানে আমার ছেলেকে একটু ফলের জুস মানে ঢেলে দিচ্ছি। তো একটুখানি খাবে, গরমে এইগুলো খেতে বাচ্চাদের ভালো লাগে। তো আমার ছেলে বলছে দারুণ খেতে, ও এটাই বলছিল আর কি। তো আমি শুনেছি যে ড্রাই ফ্রুট খেলে নাকি শরীরের পক্ষে ভালো, তো ওজন বাড়ে। সেই জন্য আমি শপিং মল থেকে কিনে এনেছিলাম। তো আমার ছেলে আমি খাবো বলে, তো ও তো মানে একদিন খেয়েই ও আর খায়নি, তারপরে আমি খেয়েছি। আর এখানে দেখছো এই কটা ড্রাই ফ্রুট, এটা মানে 200 গ্রাম আছে। তো এই কটাই নিয়েছে তোমার কত আর 200 টাকা না কত এরকম নিয়েছিল। তো চলো এর গাইস এই যে হচ্ছে লিস্ট, এই যে কি কি নেওয়া হয়েছিল এখানে সব লিস্টে সব লেখা আছে। তো চলো আমি এবার একটা কেক আছে, কেকটা বার করি। তো এই কেকটা এখন যে খাবে, কাটো, খাও, ওটা চিবিয়ে খেয়ে নে, কাটো। এই লোক পড়ে আছি একটা ওই দুটোই খাও, নে খা। তো গাইস চলো আমি ফ্রিজ থেকে এঁচোড়টা বার করে নিই। তো আজকে দুপুরে এইটাই মেনু হবে, এঁচোড় চিংড়ি আর ডাল ভাত। তো চলো এটা আমি তাড়াতাড়ি করে কেটে নিই। আর এখানে আমি যখন বার করেছি তখন আমাদের জিমি ভেবেছে কি আছে, তারপর যেই দেখে নিল যে তরকারি হবে, তো আবার আর কিছু করলো না। আর এই যে একটা কিনেছিলাম, এইটা হচ্ছে তোমার পিৎজাতে যে দেয় জেলি মতন হয়। তো আমি এখনও একদিনও রান্না করিনি, তো কিনে নিয়ে এসেছি, করার ইচ্ছা আছে। তো কিভাবে করব ইউটিউব থেকে দেখতে হবে। তো এখানে কী সব আছে, চলো এবার আমি রান্নাটা স্টার্ট করে দিই। আর এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম আর ওই বরফটা জমেছিল, তো সেইটা বার করে রেখেছিলাম। আর এখানে আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। তো আঠা, তো হাতে আঠা লাগে, তো আমি আগে তেল মাখিনি, তো আমার হাত তো পুরো আঠায় ভর্তি হয়ে গেছিলো। আর কাঁঠা এই মানে এঁচোড়টা ছাড়িয়ে নিয়ে তারপরে লাস্টে তেল। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তো রাত্রিরে আমি এখন খাওয়া দাওয়া করে মনে পড়লো আমার ভিডিওটা তো এখনও শেষই হয়নি। তো সেই জন্য আমি এই যে কাজু কিশমিশ এখন রাত্রে যে মানে ভিজিয়ে রাখি, সারা রাত ভিজিয়ে রাখি, সেইটা তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এখানে আমি দুটো কাজু, দুটো কাঠবাদাম আর মানে
কিশমিশটা বেশিই দিই, কালো কিশমিশ আর সাদা কিশমিশ বলে যেটা, ওটাই আমি একটু বেশি দিয়ে, আর এই যে ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে, আর এটা আমি চাপা দিয়ে দেবো যাতে কিছু না মানে মুখ দিতে পারে। আর এইখানে দেখছো এরা তো গোলাপ জল মাখছে, বাপ ছেলে দুজনে মিলে, তো এইটাও আর আমিও মাখছিলাম লাস্টে। তো গাইস আমরা এখন তিনজন মিলে এই যে গোলাপ জল মাখা হচ্ছে, এইদিকে তাকাও, আমাকে দেখাতে হবে। দেখো গোলাপ জল, দেখো কত ময়লা, অত জল দেয়নি, একটুখানি জল দিয়েই বসতে হয়। একটু ক্রিম মারতে হবে, ক্রিম মেখে দিতে হবে।